এই উচ্ছে রেসিপিটা বানানোর জন্য প্রথমে উচ্ছে, আলু আর পেঁয়াজ এইভাবে কেটে নিতে হবে। এবারে কড়াইতে তেল গরম করে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে কেটে রাখা উচ্ছেগুলো। এই রকম যদি ঘরোয়া রান্না আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নুন, হলুদ আর কোচানো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। অনেক রকমভাবেই তো উচ্ছের চচ্চড়ি খেয়েছেন, কিন্তু আমার মায়ের হাতে এই রকম একটা রেসিপি খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। উচ্ছেটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা। একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো আবার একসাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আমি তরকারিতে কম তেল ব্যবহার করি, আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আলুটাও একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই রেসিপিতে যেহেতু জল পড়বে না, তাই ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আলু উচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবারে দিতে হবে 1.5 চামচ মতো রাঁধুনি আর লঙ্কা বাটা। আরও কিছুক্ষণ কষিয়ে 5-6 মিনিট মতো ঢেকে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, উচ্ছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে রেডি আমাদের রাঁধুনি বাটা দিয়ে উচ্ছের চচ্চড়ি।